আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে দুটো ডিমের খুবই সুন্দর রেসিপি। এই রেসিপিগুলো খেতে ভীষণই ভালো হয়, তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিগুলো শুরু করি। এখানে দেখুন আমি 4টে ডিম নিয়েছি। তো এখানে আমি 4টে ডিম নিয়েছি, আপনারা কিন্তু এখানে কম বেশি করে নিতে পারেন। আপনাদের প্রয়োজন মতো আপনারা নিয়ে নেবেন। এবার গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো পানি। এবার এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার লবণটা খুব ভালোভাবে স্প্যাচুলার দিয়ে মিশিয়ে নেব। লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে পানিটাকে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে। তো দেখুন খুব ভালোভাবে পানি ফুটে গিয়েছে, ঢাকাটা খুলে নিচ্ছি। গ্যাসের আঁচ হাই হিটে রেখে পানিটাকে এভাবে ফুটিয়ে নিতে হবে। এবার আমি এই পর্যায়ে গ্যাসের আঁচটা একেবারে লোতে করে দিলাম। এবার একে একে ডিম দিয়ে দিচ্ছি। তো এখানে আমি বাটিতে ডিম ভেঙে নিয়েছি, একটা একটা করে দিয়ে দেব। ডিমগুলো সাবধানে দিয়ে দিতে হবে যাতে করে ঘেটে না যায়। আর গ্যাসের আঁচ কিন্তু লোতে রেখেই দিতে হবে। হাই হিটে থাকলে কিন্তু ডিম একেবারে ঘেটে যাবে, রেসিপিটা ভালো হবে না। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট অপেক্ষা করব, গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখে। ডিমগুলো সেদ্ধ হতে থাক, এদিকে আমি মশলাটা বেটে নেব। মিক্সার জারে দিয়ে দিলাম একটা টমেটো, দিয়ে দিলাম 4টে কাঁচামরিচ, আর এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ। এবার এগুলোকে মিহি করে বেটে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দেখুন বেটে নিয়েছি। মশলাটা সাইডে রেখে দিলাম। এবার ফ্রাই প্যানের ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন ডিমগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে করে ডিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। উপরটা যখন শক্ত হয়ে যাবে তখন ডিমগুলোকে তুলে নিতে হবে। আর দেখুন কত সুন্দরভাবে ডিমগুলো সেদ্ধ হয়েছে। এবার আমি প্লেটে রেখে দিচ্ছি। ডিমগুলো প্লেটে রেখে দিলাম। গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ সর্ষের তেল। তো এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে বেশি ভালো লাগবে। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিতে পারেন। এবার এখানে সামান্য একটু গোটা জিরা দিয়ে দিলাম। এবার জিরাগুলো একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এইভাবে আপনারা কুচি করে নেবেন। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলো লালচে করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। হাফ চা চামচ দিয়ে দিলাম আদা বাটা, আর হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা। এবার আদা রসুন ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন ভেজে নিয়েছি। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। প্রথমে যে মশলা আমি বেটে রেখেছিলাম, টমেটো, কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার নেড়েচেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োটা কালারের জন্য দিয়ে দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে আমি 1 চা চামচ দিয়ে দিলাম জিরা এবং ধনিয়া গুঁড়ো। এবার সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম আঁচে। দেখুন 4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, আর মশলার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে ডিম রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো হয়। তা আপনারা তো ডিমের রেসিপি অনেক খেয়েছেন, তো এই রেসিপিটা একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন। খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন এবার হালকা হাতে একটু নেড়েচেড়ে নিতে হবে। এভাবে সাবধানে একটু উল্টে নিচ্ছি। যেহেতু ডিমগুলো অনেক বেশি নরম থাকে, সেজন্য সাবধানে উল্টে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এভাবে করে কষিয়ে নেব, তাতে করে খেতে আরো বেশি ভালো লাগবে। দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। যেহেতু এই রেসিপিটা খুব বেশি ঝোল হবে না, হালকা একটু গ্রেভি থাকবে, সেজন্য খুব বেশি পানি দেওয়া যাবে না। এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট মতো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি।
দেখুন 5 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার সামান্য একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্লেটে তুলে নিয়েছি, 2 মিনিট পর কতটা সুন্দর হয়েছে, খেতে খুবই ভালো হয়। তো চলুন আপনাদেরকে আরও একটা রেসিপি শেয়ার করি। এখানে দেখুন 4টে কাঁচামরিচ নিয়েছি, আর এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2টো টমেটো কুচি করে নিয়েছি, আর এখানে 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। তো সবকিছু আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আপনারা এখানে ডিমের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। এবার ছুরি দিয়ে ডিমগুলোকে কেটে নেব এভাবে 2 টুকরো করে। ডিমের এই রেসিপিতে কিন্তু পেঁয়াজ এবং টমেটোর পরিমাণ একটু বেশি দিতে হবে, তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো এখানে দেখুন আমি 4টে ডিমই কেটে নিলাম। এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার কড়াই দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা মিডিয়াম গরম করে নেব। তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে, সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদটাকে দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এবার আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার সময় খেয়াল রাখবেন যে ডিমের কুসুমের দিকটা যেন নিচের দিকে থাকে, তাহলে ভাজার পরে আর কিন্তু কুসুমগুলো খুলে যাবে না। এখানে আমি সম্পূর্ণ ডিমগুলো দিয়ে দিলাম। এবার হালকা করে একটু ভেজে নিচ্ছি। এই ডিমগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, 1 মিনিটের মধ্যেই কিন্তু সুন্দর মতো ডিমগুলো ভাজা হয়ে যাবে। দেখুন হালকা ভেজে নিয়েছি, এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না, উপরটা শক্ত মনে হবে, সেজন্য হালকা করে ভেজে নিতে হবে। ডিমগুলো তুলে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, লবঙ্গ, এলাচ আর দারুচিনি। এবার নেড়েচেড়ে হালকা একটু ভেজে নিয়েছি। দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচিগুলো। এবার পেঁয়াজগুলো একটু লালচে করে ভেজে নেব। খুব বেশি লালচে করার দরকার নেই, এইভাবে করে একটু ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা মরিচ। তো এখানে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। কাঁচামরিচ দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার আমি এখানে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিলে কিন্তু টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেই জন্য প্রথমে কিন্তু লবণটা দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। এই রেসিপিতে খুব বেশি আদা রসুনের প্রয়োজন নেই, আপনারা হাফ চা চামচ করে দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। আর আপনারা এখানে যদি বেশি করে রান্না করেন তাহলে কিন্তু মশলার পরিমাণ একটু বেশি দিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। দেখুন 4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। টমেটোগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে। আর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখেই কিন্তু ঢাকাটা দিতে হবে, হাই হিটে রাখা যাবে না। এভাবে করে টমেটোগুলো একটু ম্যাশ করে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা না দিলেও হবে। হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, আর হাফ চা চামচ মতো দিয়ে দিলাম জিরা গুঁড়ো। সামান্য একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। যেহেতু এখানে কাঁচা মরিচ দিয়েছি সেজন্য অল্প করে দিয়ে দিলাম। তা আপনারা যেমন খেতে পছন্দ করেন সেভাবে মরিচ দিয়ে দেবেন। এবার একসাথে মশলাগুলো খুব ভালোভাবে আবার একটু কষিয়ে নেব। এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা যত সময় নিয়ে কষানো হবে ততই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে। তা আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, আর মশলার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। পেঁয়াজ এবং টমেটোগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে করে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এখানে খুব বেশি ঝোল হবে না, হালকা একটু গ্রেভি থাকবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখুন ঝোলটা ফুটে গিয়েছে। এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম।
ডিমগুলো দিয়ে হালকা হাতে একটু নেড়েচেড়ে নিতে হবে, যাতে করে ডিমের কুসুমগুলো বেরিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। হালকা হাতে একটু নেড়েচেড়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। দেখুন 5 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। দেখুন পানিটা অনেকটাই কমে গিয়েছে আর রান্নার কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখানে আমি যেহেতু অনেকগুলো টমেটো দিয়েছি সেজন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম, তাহলে স্বাদটা কিন্তু খুবই সুন্দর আসবে। আর এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম ঘি। ঘিটা দেওয়ার কারণে কিন্তু এই ডিমের স্বাদটা একেবারে দ্বিগুণ হয়ে যাবে, তো আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 3 মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি। কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয় এই রেসিপিগুলো। তো একবার রান্না করে খেয়ে দেখবেন। রেসিপি কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।